প্যাকেট মশলা দিয়ে সহজভাবে বাবুর্চি স্টাইলে মজাদার চিকেন বিরিয়ানি রান্নার গোপন রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি। পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রান্নার জন্য পানির সঠিক পরিমাপ থেকে শুরু করে পুরো ভিডিও জুড়ে এমন কিছু কৌশল এবং টিপস দিয়েছি যেটা কেউ কখনোই বলতে চাইবে না। যারা মনে করেন প্যাকেট মশলায় বিরিয়ানি সুস্বাদু হয় না, তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনার ধারণা পাল্টে যাবে। সাথে যাকে বানিয়ে খাওয়াবেন সেও বুঝতে পারবে না যে এটা প্যাকেট মশলার বিরিয়ানি। এজন্য হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। এই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেজন্যই কালারটা লালচে দেখাচ্ছে। তেল গরম হলে এতে 2 টুকরো দারুচিনি আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর হাফ কাপ দিয়ে দিব পেঁয়াজ। এখন পেঁয়াজের মধ্যে হালকা সোনালি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ঠিক এই রকম করে ভাজা হলে চুলার তাপ কমিয়ে এতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর 1.5 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি চীনা বাদাম বাটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই বাদামটা থাকবে, যেমন কাঠবাদাম বা কাজু বাদাম, সেটা দিলেও হবে। তেলের মধ্যে এই সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। এই সময় চুলার তাপ কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও ভালোভাবেই চলে গেছে। এই পর্যায়ে এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেক পরিমাণ নিয়েছি, 3 টেবিল চামচ হবে। এই বাটিতে যেই পরিমাণ মশলা দেখতে পাচ্ছেন তার পুরোটাই না দিয়ে আমি কিন্তু 1 চা চামচের মতো রেখে দিচ্ছি। পরবর্তীতে বিরিয়ানির পোলাও রান্নার সময় ব্যবহার করব। তারপর স্বাদ মতো কাঁচামরিচ ফালি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি যদি একদম সাদা বিরিয়ানি পছন্দ করেন তাহলে ঝালের জন্য শুধু কাঁচামরিচ ফালি দিতে পারেন। এরপর লবণ দিয়ে দিব স্বাদ মতো, সেই সঙ্গে 1 টেবিল চামচ টমেটো সস। এখন মশলাগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়েই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলার তেল উপরে ভালোভাবে ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপর। এই সময় যাতে মশলা পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব 700 গ্রাম মুরগির মাংস। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজে মাংসের পিসগুলো কেটে নিতে পারেন। তবে আমার কাছে বিরিয়ানির জন্য চিকেনের পিসগুলো একটু ছোট ছোট টুকরো করে দিলেই খেতে বেশি ভালো লাগে এবং দেখতেও সুন্দর দেখায়। এরপর দিয়েছি একটি বড় সাইজের আলু, পছন্দ মতো সাইজে ছোট টুকরো করেছি। এই মশলার মধ্যেই চিকেনের পিসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ঘন ঘন নেড়ে চুলার আঁচ মাঝারিতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো আমি এগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাংস ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠে যাবে। বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি একটুও পানি দেইনি। এই যে পানি দেখতে পাচ্ছেন এগুলো সবটাই কিন্তু চিকেন থেকে বের হয়েছে। আপনাদের মাংস থেকে যদি পানি বের না হয় ওই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পানি দিতে পারেন। এরই মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে মাংস নেড়ে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। আর এই পর্যায়ে 2 টেবিল চামচ দিয়ে দিব টক দই এবং স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার কারণে বিরিয়ানি মিষ্টি হবে না, বরং স্বাদের ব্যালেন্স হবে। বিরিয়ানি রান্নাতে অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট স্বাদ পাবেন। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে চিকেনের ঝোল একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন পানি কমে এটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। তারপর অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এরপর 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। বিরিয়ানি রান্নাতে আমি সব সময় কিশমিশ এইভাবে ভেজে ব্যবহার করি, তাহলে দেখতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। মুরগির মাংস রান্নার সময় শুরুতে হাফ কাপ তেল দিয়েছিলাম,
তাই পোলাও রান্নাতে বেশি তেলের প্রয়োজন নেই। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে চুলার তাপ একদম কমিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সেই সঙ্গে 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এতে 3 কাপ দিয়ে দিচ্ছি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। পরিমাণে 500 গ্রাম হবে। অবশ্যই আগে থেকেই চাল ধুয়ে পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে বিরিয়ানি পারফেক্ট ঝরঝরে হবে। এখন এই তেলের মধ্যে চালগুলো একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত কম তাপে ভেজে নিব। আচ্ছা, আদা রসুন বাটা তেলের মধ্যে ভেজে নিলে অনেক সময় নিচে লেগে ধরে, তাই চাল দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েও ভেজে নিতে পারবেন। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর চিকেন রান্নার সময় যেই বিরিয়ানির কিছু মশলা তুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। বিরিয়ানির মশলা দিয়ে পোলাও চাল এইভাবে ভেজে নিলে দারুণ সুঘ্রাণ আসে। বেশ কিছুক্ষণ ভালোভাবে চাল ভেজে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করার জন্য 6 কাপ দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। 3 কাপ চালের ডাবল পানি দিতে হবে, সেই জন্য 6 কাপ পানি নিয়েছি। এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশানোর পর এখান থেকে সামান্য পানি নিয়ে চেখে দেখে নেবেন। যদি পানিতে লবণ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি মনে হয় তাহলে বুঝবেন পোলাও রান্নার পর ঠিকঠাক হবে। আর যদি পানিতে লবণ একদম ঠিকঠাক থাকে তাহলে পোলাও রান্নার পর লবণ কম হবে। তাই সেভাবে বুঝে আপনাকে আন্দাজ করে লবণ দিতে হবে। আচ্ছা, এখন এতে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। বিরিয়ানির স্বাদ বৃদ্ধির জন্য অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে গুঁড়া দুধের বদলে আপনি চাইলে 6 কাপ পানির জায়গায় 5 কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়ে পরিমাণ ঠিক রাখতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে রান্না করতে হবে চালের গায়ে পানি একদম গামাখা হয়ে যাওয়া পর্যন্ত। এই ফাঁকে বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হতে পারে। তো বেশ কিছুক্ষণ হাই হিটে জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে রান্না করা চিকেন সবটুকুই দিয়ে দিব। তারপর আলতো হাতে উপর নিচ করে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ আর আলু বুখারা। ব্যাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো তাপে বিরিয়ানি দমে দিতে হবে। চাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরই মধ্যেই, আর পানিও পুরোপুরি টেনে আসবে। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কোনো কিছুর সাহায্যে বন্ধ করে দিবেন। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে উপরের চাল নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে দিলে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে। কোথাও শক্ত আবার কোথাও নরম এরকমটা হবে না। ফ্লেভারের জন্য স্বাদ মতো দিয়ে দিব কাঁচামরিচ, সেই সাথে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিচ্ছি কেওড়া জল আর 4 থেকে 5 ফোঁটা গোলাপ জল। হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে এই দুইটা দেওয়ার কারণেই কিন্তু বিরিয়ানির ঘ্রাণ একদম বাবুর্চিদের মতো হবে। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। সব কিছু ভালোভাবে মিল করে চাপা দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 10 মিনিটের মতো। এই সময় কিন্তু চুলার তাপ একদম লো হিটে রাখতে হবে। তো এরই মধ্যেই দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একদম তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু অনেক বেশি গরম, তবুও বেশ ঝরঝরে দেখা যাচ্ছে। এটা যখন আরও কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু বিরিয়ানি শক্ত নেই, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে হবে আর সুঘ্রাণে চারপাশ মৌ মৌ করবে। যদি সম্ভব হতো তাহলে এখান থেকে আপনাদেরকে দিয়ে খেতাম, তবে সেটা যেহেতু অসম্ভব তাই আর কি করার। রেসিপিটা হুবহু ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ মুখে একদম লেগে থাকবে। কাউকে না বলা পর্যন্ত বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি বিরিয়ানি, তাও আবার প্যাকেট মশলায়। বাবুর্চিদের হাতের তৈরি বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।